নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা তো দেখছিলেন আগের ব্লগে যে আমরা ওয়াঘা বর্ডার ছিলাম। তো ওয়াঘা বর্ডারের ওখানে আমাদের শেষ জার্নি ছিল। তো ওখান থেকে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ওখানে কালকের বিকেলবেলায় গাড়ি ছেড়ে দিয়েছিলাম, মানে সন্ধেবেলার টাইমে শেষ হওয়ার পরেই। তো তারপরে আর কোনো ব্লগ করিনি। তো এখন সকাল হয়েছে, চালাতে চালাতে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে সকালবেলা আবার বেরিয়ে গেছিলাম। তো এখন সকাল হয়েছে, এই যে ইনি ঘুমোচ্ছেন, আমি চালাচ্ছি। তো চলুন আমরা আজকে যাব বাড়ির দিকে। মানে আজকের তো লাগবে না, লাগবে 3 দিন লেগে যাবে যেতে যেতে। চলুন, রাস্তায় আমাদের সঙ্গে সঙ্গ দিন। আসার সময়ও ছিলেন, যাওয়ার সময়ও থাকুন। আবার আসবো অন্যান্য আরও ব্লগ নিয়ে, নতুন নতুন জায়গায়, তখনও দেখবেন। তো চলুন আমাদের এই পুরো জার্নিটা আপনাদের দেখাই যে 2100 কিলোমিটার জার্নি কেমন করে গেলাম আমরা। প্রচণ্ড ফগ ছিল সকালবেলা, কিন্তু ভিউটা সত্যি খুব সুন্দর। ব্যাক টু হোম। 3 দিন লাগবে বাড়ি যেতে, 3 দিন কন্টিনিউ। এখন গাড়ি চলবে প্রায় 2080 কিলোমিটার মতন, 2077 এরকম পুরো আমার বাড়ি। কিন্তু বাড়ি যাব না, যাবো একটু ওর বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো ওদের ওখানে গেলে ওই 105 কিলোমিটার মতন কম হবে, যেহেতু আমার বাড়ি থেকে ওদের বাড়ি 105 কিলোমিটার। তো চলো 3 দিন আমাদের সঙ্গে এরকম গাড়িতে করতে করতে সবাই আবার বাড়ি চলো। আমরা যাচ্ছিলাম, আর এই টোটোতে আমাদের ব্লগ করা দেখে তারাও একটু লাইক চিহ্ন দেখালো, দেখবেন এক্ষুনি দেখাবে। হ্যাঁ দেখুন। তো এটা পাঞ্জাবে। তো আমরা পাঞ্জাব থেকে ফিরছি। ঠান্ডা খুব, 6 ডিগ্রি মতন সকালবেলার টেম্পারেচার ছিল। আমরা তো বেরিয়েছিলাম 29 তারিখ, আজকে এতদিন হয়ে গেল। তো আমাদের ট্যুরটা খুব সুন্দরই। তো আমরা মোটামুটি সবই দেখেছি, কম বেশি, সব জায়গায় যাইনি। আর সকালবেলার ভিউটা দেখুন একবার, হেভি সুন্দর লাগছিলো খালি চোখে, সত্যি খুব সুন্দর। আমি আগেও বলেছি, মোবাইলে যা দেখা যায় খালি চোখে তার থেকে 4 গুণ ভালো দেখা যায়, এটা আপনারা সবাই জানেন কম বেশি। তো যাই হোক, যতটা পারি দেখানোর চেষ্টা করি। তো এই রাস্তা ধরে আমরা এসছিলাম। এই রাস্তাটা হচ্ছে সেই রাস্তা যেটা আপনাদের সেই রাতের বেলা পেরিয়েছিলাম। এটা এখনও উঠিনি যমুনা এক্সপ্রেসে, তো এরই কানেক্টিং রাস্তা এটা। তো যমুনা এক্সপ্রেসওয়ে এরপরে উঠবো আমরা। যমুনা এক্সপ্রেসওয়ে ওঠার আগে তো জানি ওই রাস্তাটা অনেকটা লম্বা। তো তার আগে আমরা একটু খাবার অর্ডার করে দিয়েছিলাম, অনলাইন জোম্যাটোতে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি। তো সেটা আমাকে দিয়ে গেছে, তো সেটাই খাচ্ছি, চলুন দেখাচ্ছি। এইটা অর্ডার দিয়েছিলাম নয়ডাতে বসে। নয়ডার যে রাস্তা, ওই রাস্তায় মেট্রো স্টেশনের পাশেই। তো গাড়িটা দাঁড় করিয়ে তো ওখানে খাবার দাবার কী পাবো আবার খুঁজতে যাব, সেই জন্য একটু জোম্যাটো অর্ডার করি। তো এটা আমরা সেই লার্জ সাইজটা নিয়েছিলাম, যেটা 6 পিস চিকেন ছিল আর বিরিয়ানি ছিল। নয়ডার বিরিয়ানি একটু অন্যরকম, এটা কলকাতার মতন নয়। তো যারা খেয়েছেন তারা হয়তো জানেন। এবার জানি না, আমি কোনো দিন খাইনি, আমি জাস্ট নর্মাল অর্ডার করলাম। তো খারাপ ছিল না, আবার যে খুব ভালো সেরকমও নয়, কিন্তু পুরো অন্যরকম টেস্ট। যাই হোক, তো এটা আমরা নিলাম, আমাদেরকে জোম্যাটো দাদা দিয়ে গেল, ঠিকঠাক লোকেশানেই দিয়ে গেছিলো। 15 থেকে 20 মিনিট টোটালে টাইম লেগেছিলো। তো সেটা আমরা এখানে বসে নিয়ে আর আমরা যমুনা এক্সপ্রেসওয়ে উঠেছি। স্যালাডটা কোথায়
এই তো এখানে আছে। সেটা করে কি কেমন? মোটামুটি সেই বিরিয়ানির টেস্ট নেই। এটা তো অন্য স্টেট, কলকাতার মতন তো হবে না। দুজনে মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, প্রচণ্ড খিদেও পেয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা তারপরে আবার বেরিয়ে যাই যমুনা এক্সপ্রেস ধরে সোজা। চলুন আমরাও এগোই, আপনারাও এগোন। লম্বা ট্যুর, সকাল থেকে বিকেল, বিকেল থেকে রাত গাড়ি ছুটছে। আমরাও গান শুনতে শুনতে গল্প করতে করতে দুজনে এগোচ্ছি। আপনারাও দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তাগুলো খুব সুন্দর, গাড়ি চালিয়ে খুব সুন্দর মজা পাইলাম। তো এই এক্সপিরিয়েন্স সত্যি খুব ভালো লেগেছে। আপনারাও পারলে আসুন, আমাদের মতন ঘুরুন যদি পসিবল হয়। আর আমরাও নেক্সট আরও জায়গায় ঘোরার প্ল্যানিং রয়েছে। তো নেক্সট কোথায় যাব সেটা যদি একটু কেউ গাইড করে দেন, আমার একটু গাইড করবেন। অরুণাচল প্রদেশের দিকে যাওয়ার আছে, সেটা একটু যদি বলেন কীরকম কী লোকেশান বা কী গাইড একটু যদি জানিয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো দেখুন রাত হয়ে গেছে চালাতে চালাতে, তো আমরাও এগোচ্ছি। রাতের ভিউ খুব সুন্দর, রাস্তা পুরো ফাঁকা, দেখতে থাকুন। চালাতে চালাতে আমরা চলে আসি আগ্রার টোল ট্যাক্সের এখানে। তো এখানে টোল কাটবে, দেন তারপরে আবার আমরা যাব। খুব সুন্দর টোল ট্যাক্সটা করা। লং ড্রাইভ। চলো আজকে আর কত দেখাচ্ছে, আর মনে হয় 25 কিলোমিটার। মানে আমি তো সেই 2088 কিলোমিটার থেকে কালকের বিকালে বেরিয়েছি, মানে কালকের সন্ধ্যেবেলা ছেড়েছি গাড়ি ওখান থেকে। তো সেখান থেকে এখন দেখাচ্ছে 1028 কিলোমিটার। এই 28 কিলোমিটারটা কভার করব এখন, করে তারপরে ঘুম দেবো। মানে আবার সেই আমাদের পেট্রোল পাম্প, সুন্দর গভর্নমেন্ট পেট্রোল পাম্প, মানে গভর্নমেন্ট বলা ভুল, পেট্রোল পাম্পগুলোই সুন্দর, গভর্নমেন্টের না এমনি। তো সেখানে ঘুমাবো, দেন স্টার্ট হবে কালকে সকালে। দুপুরবেলা খেয়েছিলাম বিরিয়ানি, রাতের বেলা কিছুই পাচ্ছি না, ভালো লাগছে না ননভেজ খেতে। প্রচুর ননভেজ খেয়েছি, সরি প্রচুর ভেজ খেয়েছি, ননভেজ নয়, প্রচুর ভেজ খেয়েছি। আর ভেজ খেতে ভালো লাগছে না। দুপুরে একটু বিরিয়ানি খেয়েছিলাম, কিন্তু বিরিয়ানিটা খুব একটা সেরকম টেস্টি ছিল না। মানে খুব যে আমারই সেরকম নয়, আবার যে ফেলনা সেরকমও নয়, কিন্তু চিকেনগুলো একটু ভালো ছিল মোটামুটি। তা বলতে পারো 10 আউট অফ 6.5 এরকম কিছু একটা। তো যাই হোক, তো ঠিক আছে। ওভারঅল যে পেয়েছি, জোম্যাটোতে অর্ডার দিয়েছিলাম, দিয়ে পেয়েছি, এটাই অনেক। তো খুবই খিদে পেয়েছিল সত্যি, কারণ সকাল থেকে কিছু খাওয়া ছিল না। সকাল থেকে খাওয়া ছিল না বলতে, আমরা যে হোটেলটা লাস্ট পাঞ্জাবে ছিলাম, সেই হোটেলটাতে আমাদের কাছে তো জানেন একটা রাইস কুকার আছে। তো ওটার মধ্যে আমরা না আলু সিদ্ধ করে এনেছিলাম। তো দুটো আলু সিদ্ধ করে এনেছিলাম, সেই দুটো আলু ছিল। তো সেটা দিয়ে একটু চানাচুর দিয়ে, শশা ছিল না, শশা ছিল না, শশাটা শেষ হয়ে গেছে। আগের দিন রাতের বেলাও খেয়েছিলাম, তো শশাটা শেষ হয়ে গেছে। তো তাই দিয়ে মুড়ি মাখা খেয়েছি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, সেই থেকে চালাচ্ছিলাম। তারপরে তো সেই রাস্তাটা বললো, যেটা হচ্ছে ওই আগ্রা টু লখনৌর ওই রাস্তাটা, ওইটা
গাড়িটা ধরেছিলাম, হ্যাঁ, তো ওইটাই উঠে তো কিছুই পাওয়া যায় না, না তেল না খাবার, কিছুই পাওয়া যায় না। এই রাস্তাটা এমন, রাস্তাটা খুবই সুন্দর, যদি কেউ জানতো একবার জানাবেন কেমন। সত্যি খুব ভালো, মানে গাড়ি নিয়ে গেলেই সত্যি বুঝতে পারবেন। বাই ট্রেনে তো আমি যাইনি, তো ট্রেন পথ পুরো আলাদা। আর হচ্ছে এখন সেখান থেকে রাতের বেলা আমরা আবার, ভাল লাগছে না এখানে সবই ভেজ। আর সত্যিকারের কথা মানে ভেজ যে খাবো, ভেজ তো সেরকম অতটা ভালো খাই না, নর্মাল খাই। তো ভেজেরও তো ভাগ থাকে, মানে এই হচ্ছে ব্যাপার। তো একটু চিকেন হলে তাও খাওয়া যায়, বা একটু চিকেন না হলেও একটা নর্মাল যদি একটা ডিমের কিছু থাকে বা নর্মাল কিছু থাকে তা খেয়ে নিই। যাই হোক, পাইনি বলে খাইনি, একটা মুড়ি খেলাম হালকা। মুড়িটা আমরা রাখি, আপনারাও যদি কোনোদিন বেরোন তো মুড়ি আর ওই ড্রামে করে জল, এটা যদি নিয়ে রাখতে পারেন, একটু খাবার, ব্যাস আপনাদের ট্রাভেল খুব সুন্দর হবে। যাই হোক, আমরাই খেলাম, খেয়ে দিয়ে এবার আর মনে হয় এখন তো ম্যাপটা চালাচ্ছি না, কারণ ওই ভিডিও করছি। তো আর মনে হয় 15 থেকে 18 কিলোমিটার বাকি, এটা চালাবো, তারপরে দেন পেট্রোল পাম্পে ঘুম দেবো। তো চলুন, কালকে আবার দেখা হচ্ছে, আবার এই জার্নি, কাল সারাদিন আমাদের সঙ্গে থাকবেন। চলুন, কালকে কি কি করি দেখা যাক, কি খাওয়া দাওয়া হয়, কোথায় কি করি সবই কালকে জানাবো। চলুন, টাটা, আজকের মতো গুড নাইট। রাতে কিছুক্ষণ চালিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ওই আপনাদের বলেছিলাম যেহেতু 1000 করব, তখন 1000-এর বেশি হয়ে গেছিলো, কারণ ভালো পেট্রোল পাম্প পাচ্ছিলাম না বলে। তো যাই হোক, একটা পেট্রোল পাম্প পেয়ে তারপরে রাতে হল্ট করলাম। তো এখন খিদে পেয়েছে, চলুন সকাল হয়ে গেছে, খাওয়া যাক। কিভাবে পুরী যাব না, পুরী যাব না, পুরী খাবে? আর 900 কিলোমিটার মতন বাকি। এই হচ্ছে আমাদের সারথি, যে আমাদেরকে এত দূর নিয়ে গেছে, এখনো বাড়ি ফিরতে নিয়ে যাবে। তো আজকে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। কাল রাতে বললাম না যে সেরকম কিছু খাইনি, আজকে সকালবেলা একটু এখানে খাওয়া দাওয়া করবো, অর্ডার দিয়েছি। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা আলুর পরোটা আর ছোলা বাটুরা নিয়েছিলাম, তো দুজনে মিলে এটা খেলাম। খাবারটা খুব ভালো ছিল, টেস্টি ছিল, খুব সুন্দর। তো খাওয়া দাওয়া শেষ করলাম, করে দেন আবার যাত্রা শুরু। সকালবেলা তো ব্রেকফাস্ট করলাম, দেন দুপুরেরও খাবার খেতে হবে। তো অনেকটা রাস্তায় এগোচ্ছি, আর 689 মতো কলকাতা বাকি। তো আমি যেহেতু আমার শ্বশুরবাড়ির দিকে যাব, আপনাদের বললাম, তো একটু কমই হবে। তো ওটা বর্ধমান থেকে আমাদের ঢুকে যেতে হবে, ওদের বাড়িটা হচ্ছে সেই উদয়নারায়ণপুর থেকে গেলে, ওদিক থেকে আসলে উদয়নারায়ণপুর থেকে কাছে হয়, আর এদিক থেকে গেলে আপনাদের ওই চাপাডাঙ্গা থেকে হয়ে যেতে হয়। তো চলুন দুপুরের খাওয়া যাক, দুপুরে কি পাই দেখি। রুটি, চিকেন আর একটু রাইস নিয়েছি, তন্দুরি রুটি।
চলো দুপুরে খাওয়া যাক। খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম। আমরা দুপুরবেলাতে তো বললাম তান্দুরি রুটি নিয়েছিলাম 2 পিস, একটু রাইস আর চিকেন নিয়েছিলাম। তো চিকেন একটু বেশি করে নিয়েছিলাম, যেহেতু সব কিছু সব জায়গায় ভালো পাওয়া যায় না। তো ওটাই আমি রাতে আবার দেখি খেয়ে নেবো, একটু রুটি ফুটি কিছু কিনে। তো চলুন এগোনো যাক। অনেকক্ষণ চালানোর পর একটু বিকেলবেলার দিকে একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম একটু রেস্টের জন্য। ঘুমও পাচ্ছিল, একটু দাঁড়িয়ে গেলাম। তো একটু ফ্রেশ হব, দেন তারপরে এগোবো। কবি अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, फिर आएंगे एक टूर लेके, कहाँ लेके जाएंगे आप लोग बोलिए हमारे हमको। হিরো গলার গান শুনতে শুনতে আমার বউ হিরো গলার গান শুনছিল, তো শুনতে শুনতে চলে এসেছি আর একটা ধাবায়। রাতের খাবার এই ধাবা থেকে নিলাম, রুটি আর চিকেন আছে, দুপুরে একটু বেশি করে নিয়ে নিয়েছিলাম, তো সেটা দিয়ে খাবো। চলো, এই যে সেই পেট্রোল পাম্পটা, এর পাশেই ধাবাটা। তো রুটি নিলাম, আপনাদের দেখালাম। তো চলুন আমরা তাহলে রুটি আর চিকেন কষা খাই, খেয়ে তারপরে একটু হালকা গাড়ি চালিয়ে দেন আবার কোনো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ঘুম দেবো। আজ তবে এইটুকুই, আবার আসবো অন্য আর একটা ব্লগ নিয়ে, মানে আমার শ্বশুরবাড়ি যাওয়ার ব্লগটা নিয়ে আসবো। তো আমরা এখান থেকে যে ওদের বাড়ি গিয়েছিলাম, কী করেছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটাকে দেখলে একটু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। আমাদের ইউটিউব পেজটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর নেক্সট কোথাও কোনো প্রোগ্রামে গেলে আবার তাহলে দেখা হবে এরকম এক ব্লগ নিয়ে। তো কোথায় যাব সেটা একটু সাজেস্ট যদি আপনারা করেন খুব ভালো হয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কালকে যাব বাড়ি, আর পেট্রোল পাম্পে কাটাতে হবে না, আজকে লাস্ট। আবার অন্য কোনো ট্যুর আসলে তখন আবার সেই পেট্রোল পাম্প জিন্দাবাদ। চলো আজকের মতো গুড নাইট।